আগের ভিডিওটা কমেন্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এমএসটি টোটো রিপেয়ারিংয়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝে গিয়েছে যে ভিডিওটা কী হতে চলেছে। তো বন্ধুরা, আমরা অ্যাক্সেল ভেঙে গেলে কিন্তু আমরা বুঝতে পারি না, বা অ্যাক্সেলের দাঁত চষে গেলে বুঝতে পারি না। অনেকেই মনে করি যে আমাদের মোটরের সমস্যা হচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখার পরে প্রত্যেকে বুঝে যাবে যে অ্যাক্সেলের সমস্যা হলে কী প্রবলেম হয় বা অ্যাক্সেলটাকে কীভাবে চেঞ্জ করব। তো বন্ধুরা, আগে আমরা সবার প্রথমে তোমাদেরকে আওয়াজটা একবার শুনিয়ে দিই। মারো। চলো বন্ধুরা, মোটেও দেরি না করে ভিডিওটি শুরু করি। তো চলে এলাম বন্ধুরা ভিডিওতে। আশা করি প্রত্যেকে আওয়াজটি শুনে বুঝতে পারছো যে কী কারণে আওয়াজটা হচ্ছে। চলো বন্ধুরা, আমাদের কিন্তু এখন কিন্তু প্রবলেম হলো অ্যাক্সেলের। আমরা সবার প্রথমে কিন্তু 4টে নাট খুলে নেবো, নিয়ে মাঝখানের নাটটা খুলবো, তারপরে কিন্তু আমরা অ্যাক্সেলটাকে বার করবো। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। অ্যাক্সেল ভেঙে গেলে আমরা কিন্তু অনেকেই মনে করি যে মোটরের সমস্যা, বা অনেকেই মনে করি পেনিয়ামের সমস্যা। না বন্ধুরা, কিন্তু এই আওয়াজটা প্রত্যেকে বোঝাতে পেরেছি যে আওয়াজটা কেমন হচ্ছিল। ঠিক আছে, এটা কিন্তু ভিতরে আমাদের যতটা ধারণা, ভিতরে কিন্তু অ্যাক্সেলের দাঁত চষে গিয়েছে। তো এর কারণে আমাদের প্রয়োজন হবে প্রথমে ডামটা খুলে কিন্তু আমাদের অ্যাক্সেলটা বার করে অ্যাক্সেলটা চেঞ্জ করা। আশা করি প্রত্যেকে জানো। তো যারা জানো না তাদের জন্য খাস করে ভিডিওটা বানানো। তো বন্ধুরা আমরা একটু ভিডিওটা স্পিড করে নিয়েছি। এবার গাড়িটাকে চাগিয়ে আমরা অ্যাক্সেল ডাম সব খুলে নেবো পুলারের মাধ্যমে। তো আমরা কোন পুলারটা ইউজ করি প্রত্যেকে জানো, তো তবু একবার আমরা দেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই পুলারটা ইউজ করি। দেখো, আমরা এই পুলারটা ইউজ করে কিন্তু আমরা কিন্তু ডামটা খুলতে হয়। তো প্রত্যেকেই জানো কম বেশি, তবু একবার দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমরা কিন্তু একটি হোয়াটসঅ্যাপ এমএসটি টোটো রিপেয়ারিং গ্রুপ করেছি, যার যা সমস্যা কিন্তু সেখানে শেয়ার করতে পারো। সেখানে কিন্তু অনেক ভাইয়েরা আছে, প্রত্যেকের প্রবলেম সলভ করা। যারা জয়েন্ট হতে ইচ্ছুক, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা ডামটাকে খুলে নেবো পুলারের মাধ্যমে। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখতে থাকো। আশা করি প্রত্যেকে এই ভিডিওটা দেখার পরে আর প্রত্যেকের কোনো সমস্যা থাকবে না যে অ্যাক্সেল কীভাবে চেঞ্জ করবো, অ্যাক্সেল কেটে গেলে কীভাবে বুঝবো। তো ভিডিওটি শুরুতে কিন্তু শেষ পর্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে যে কীভাবে অ্যাক্সেল কেটে গেলে আমরা বুঝবো, বা অ্যাক্সেলটাকে কীভাবে চেঞ্জ করবো, এর জন্য কী প্রয়োজন, বা কেমনভাবে অ্যাক্সেলটার কী মাপ না মাপ কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের লক প্লাস দিয়ে আমাদের কিন্তু এই কাজু লক দুটো খুলে নিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের লক দুটো এখন খুলছি, এর নাম হলো কাজু লক। এই লক দুটো কিন্তু আমাদেরকে খুলে নিতে হবে। ব্রেক শুটা খুলতে হবে অবশ্যই, তারপরে কিন্তু আমাদের ডাম প্লেটটা খুলে নিতে হবে। তো বন্ধুরা, সাবধানতার সাথে কাজ করব, না যেন আমাদের কোনো ক্ষতি হয়, কারণ অনেকে তাড়াহুড়ো করে কাজ করে অনেক লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা কিন্তু দেখো এই যে 4টে নাট আছে টোটাল এখানে, এই 4টে নাট কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করব। 4টে নাট চেঞ্জ করবো বলতে ভাই সরি, ভুল হচ্ছে। 4টে নাট কিন্তু আমরা এখান থেকে খুললে তবে কিন্তু অ্যাক্সেলটা বার হবে। দেখো বন্ধু, এই যে 4টে নাট আছে, 4টে নাট কিন্তু আমরা কিন্তু এখান থেকে খুলে বার করব। অলরেডি আমরা অ্যাক্সেলটা কিন্তু ভিতর থেকে কিন্তু পুরো দাঁত চষে গিয়েছে। গাড়িটা কিন্তু টেনে আওয়াজ, গাড়ি যখন টানে কিন্তু অতিরিক্ত আওয়াজ হয়। তো ড্রাইভার অনেক ভয়ে এনেছিল, তো ভয়ের কোনো কারণ ছিল না, কারণ শুধু অ্যাক্সেলটা চষে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু 4টে নাট খুলে পেয়েছি। এবার অ্যাক্সেলটা খোলার জন্য অ্যাক্সেল পুলার প্রয়োজন। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই পুলারটা ইউজ করি অ্যাক্সেলটা খোলার জন্য। অনেকজন অনেক রকমভাবে কিন্তু পুলার ইউজ করে, অনেক রকম, কিন্তু আমরা কিন্তু এই পুলারটা ইউজ করি। এই পুলারটা কিন্তু খুব সহজেই খুলে যায়, কোনো প্রেশার পড়ে না, কোনোভাবে অসুবিধা হয় না। অনেক পুলার আছে নাট দিয়ে নাট টাইট করতে খুলতে হয়, কিন্তু মেন নাট যেটা এখন আমরা 30 নম্বর নাট যেটা টাইট দিচ্ছি, অনেক পুলার আছে এই নাট টাইট দিয়ে কিন্তু খুলতে হয়। তখন কী হয়, অ্যাক্সেলের যে থ্রেড আছে, থ্রেডটা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা এটাতে
এটা দিয়ে যখন আমরা করি তখন কিন্তু আমাদের কোনো অ্যাক্সেলেও প্রেসার পড়ে না, কোনো জায়গাতে প্রেসার পড়ে না, সুন্দরভাবে কিন্তু খুলে আসে। তো বন্ধুরা এই কুলারটা কিন্তু আমাদের কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে, আমরা অনেক দিন থেকে ইউজ করছি। তো যার যার প্রয়োজন ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা নিজে হাতে নতুন করে বানিয়ে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা অ্যাক্সেল কিন্তু সুন্দরভাবে খুলে এলো। অনেক জাম থাকে কিন্তু সেগুলো কিন্তু আমাদের একটি অ্যাক্সেল খোলার যন্ত্র এসছে, কিন্তু সেই যন্ত্রটা কিন্তু দিলে নাট কিন্তু চষে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু এখানে কিন্তু অ্যাক্সেল চষে গিয়েছে। এবার কিন্তু আমরা অ্যাক্সেলটা কিন্তু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এর মাপে পুরো সেম টু সেম মাপ নিতে হবে, একটুও ছোট হলে হবে না, একটুও বড় হলে হবে না, সেম টু সেম মাপ নিতে হবে। নিয়ে কিন্তু আমাদের নতুন অ্যাক্সেল এখানে দিতে হবে। এর জন্য কিন্তু আমাদের বিয়ারিংটা খোলার প্রয়োজন হবে বন্ধুরা। এর জন্য কিন্তু আমাদের দেখতে পাচ্ছ এটা হলো নতুন অ্যাক্সেল। আমরা এবার কিন্তু এর জন্য কিন্তু আমাদের এই বিয়ারিংটা খোলার প্রয়োজন হবে। এই বিয়ারিংটা খুলে কিন্তু আবার কিন্তু আমরা ওই নতুন অ্যাক্সেলে কিন্তু আমরা লাগাবো। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সেম টু সেম একদম অ্যাক্সেল নিয়েছি, সেম টু সেম। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যারা যারা আমার চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবা, যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো বিয়ারিংয়ের ঘাটের বিষয়টা বলে দিই। দেখো বন্ধুরা এখানে কিন্তু দুটো ঘাট আছে, দেখতে পাচ্ছ দুটো ঘাট আছে। আমাদের নিচের ঘাটে এসে কিন্তু এই জায়গাটা এসে কিন্তু আমাদের বিয়ারিংটা শেষ হবে। আর এর জন্য কিন্তু এইরকম একটা পাইপ প্রয়োজন। পাইপটা হলে কী হবে, বরাবর বিয়ারিংটা যাবে, বিয়ারিংটা কিন্তু কোনোভাবে টাল হবে না। অনেকজন ছিনির সাহায্যে মেরে মেরে বিয়ারিংটাকে ঢোকায়, বিয়ারিংটা টাল হয়, বিয়ারিংটা লাগানোর পরে কিন্তু কিছুদিনের ভিতর বিয়ারিংটা কেটে যায়। তো এর জন্য কিন্তু এইরকম একটা পাইপ আমরা জোগাড় করে নেবো। নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ ক্যামেরাটা ভালো করে দেখাই, দেখো একদম পুরো একদম সুন্দরভাবে ঢুকে যাবে, কোনোভাবে বিয়ারিংটা টাল হয়ে বসবে না বা বিয়ারিংয়ে কোনো আঘাত লাগবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম পুরো শেষ ঘাটে যেটা আমরা দেখিয়েছি সেই ঘাটে কিন্তু আমাদের অ্যাক্সেলটাকে নিয়ে যেতে হবে ওখানে। তো বন্ধুরা আশা করি প্রত্যেকের বোঝাতে পারলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, ভিডিওটি কিন্তু এখনও বাকি আছে। এবার আমরা যেমনটিভাবে খুলেছিলাম তেমনভাবে লাগিয়ে দেবো। ভিডিওটি আমরা একটু স্পিড করছি। তো এর জন্য বন্ধুরা এখানে কিন্তু যখন লাগাবো আমরা কিন্তু পাইপটার সাহায্যে কিন্তু আস্তে আস্তে লাগাবো। অনেকজন কী করে হাতুড়ি মারে, অ্যাক্সেলের থ্রেডের উপরে হাতুড়ি মারে, তখন কী হয় অ্যাক্সেলের থ্রেড কিন্তু দুমড়ে যায়, গেলে কিন্তু আমাদের নাটটা কিন্তু সেই সময় কিন্তু লাগে না। যে 30 নম্বর যে নাট থাকে সেই নাটটা কিন্তু আমাদের সেই সময় লাগে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু এই অ্যাক্সেল লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ডামটাকে দেবো। তো বন্ধুরা ভিডিওটি আমরা একটু স্পিড করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছিলো। ভিডিওটা আমরা একটু স্পিড করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের লাগানো কিন্তু কমপ্লিট। এবার যেমনভাবে ডাম প্লেটটাকে খুলেছিলাম তেমনভাবে কিন্তু আমরা লাগিয়ে নেবো। 4টে নাট বরাবর কিন্তু টাইট করে নেব। আমরা বরাবর টাইট করে নেবো, না যেন আমাদের কোনো টাইট কোনোভাবে টাল না যেন হয়ে থাকে, তখন কিন্তু ডামের গায়ে ব্রেক শু কিন্তু ঘষবে বা ডাম কিন্তু ঘষবে ডাম প্লেটের গায়ে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যার যার ওই পুলারটা প্রয়োজন, অ্যাক্সেল খোলার পুলারটার যার যার প্রয়োজন সেই ভাইয়ের জন্য খাস করে আমরা বানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। পুলারটা কোন জায়গায় পৌঁছতে হবে বা পুলারটা কার কার প্রয়োজন সেখান থেকে কিন্তু পুরো ফুল ডিটেলস তোমরা নিতে পারো। তো বন্ধুরা আমাদের কিন্তু ব্রেক শু অলরেডি কমপ্লিট হয়ে গেছে লাগানো। এবার আমরা কাজু লক দুটো লাগিয়ে দেবো। তো বন্ধুরা আরও একবার বলে দিই, আমরা কিন্তু একটি হোয়াটসঅ্যাপ এমএসটি টোটো রিপেয়ারিং গ্রুপ খুলেছি। যারা যারা জয়েন্ট হতে ইচ্ছুক সেখানে জয়েন্ট হতে পারো। আর যার যা সমস্যা কিন্তু সেখানে শেয়ার করতে পারো। অবশ্যই কিন্তু সেখান থেকে যা যা সমস্যা প্রত্যেকের কিন্তু সলভ করার চেষ্টা করা হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি কন্টিনিউ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা ভিডিওটি শেষ